জানি অন্তত নট অনলি পলাশবাড়ি আমাদের গাইবান্ধায় এই ধরনের সাম্প্রদায়িক কোনো ধরনের দাঙ্গা বা সাম্প্রদায়িক কোনো ইতিহাস নাই, ঠিক আছে? সেই মানে আপনার সেই সময় থেকে ব্রিটিশ আমল থেকে অন্তত এই গাইবান্ধার মাঠে আমরা সবাই একসাথেই আমরা বাস করি। এবং ওই যে কিছু সোশ্যাল মিডিয়ার কিছু বললেন, কিছু আইডি বললেন, এই আইডি থেকে কে বা কারা এটা ছড়াইয়া একটা পরস্পরের মধ্যে একটা সম্পর্কটা মানে আপনার খারাপ করার চেষ্টা করতেছে, এটার ব্যাপারে একটু আমরা সবাই সচেতন থাকি। আর এটা আপনারা যেহেতু সকল হেড আপনারা এখানে আছেন, সকল প্রতিনিধি আছেন, এটা আপনারাই পারবেন, আপনারাই হলো এখানকার জনমানুষের ভয়েস, ঠিক আছে? আমি আশ্বস্ত হইলাম আর কি, এইটুকু আশ্বস্ত হইলাম যে এখানে হিন্দু মুসলিমের কোনো এখানে একটা বিষয় করতে হবে আপনাকে। হ্যাঁ, ওই প্রেস ক্লাবের সভাপতি জি, তাদের ফেক আইডি যেটা আছে হ্যাঁ হ্যাঁ আমি বের করতে হবে না, আমরা আমার এই কাজ কাছে করতেছি। হ্যাঁ, আপনি ফিনিশ হ্যাঁ, হুম, বিষয়টা হচ্ছে যে আমরা এটা জানতে চাই আপনার মাধ্যমে আইনগতভাবে দেবোত্তর জায়গার মধ্যে মন্দিরের মধ্যে দেবতা অথবা ওদের মন্দিরে কি বলে মূর্তি বানায় পুজো করতে পারবে কিনা। আচ্ছা, আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ দেশ, হ্যাঁ হ্যাঁ, এই দেশে আমরা ছোটোবেলা থেকে দেখতেছি আমার বাসার সঙ্গেই মসজিদ থেকে 100 গজ না মন্দির আছে, হ্যাঁ, সেখানে কিন্তু অনেক বড় বড় মূর্তি বানায় পূজা করে, কোনো সমস্যা হয় না। বরং জামাত ইসলাম, বিএনপি, জাতীয় পার্টি সবাই মিলে আমরা কিন্তু বিভিন্ন সংকটময় মুহূর্তে আমরা কিন্তু মন্দির পাহারা দিয়েছি যে কোনো ধরনের অনৈতিক কোনো কর্মকাণ্ড না হয়। কিন্তু কোন ব্যক্তি 4-5 জনের মাথা খারাপ হয়ে গেল যে মূর্তি বানানো যাবে না, মূর্তি বানাচ্ছে দেশ শেষ হয়ে গেল। এই যে অপ্রীতিকর একটা ঘটনা সৃষ্টি করার পায়দারা এটা কারা করছে শোনেন, এমন ব্যক্তি করছে যারা আমাদের সঙ্গে মিশে আছে। এই ফেক আইডির ব্যক্তিগুলোকে বার করে তাহলে ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যারা বলছেন এটা পুরোপুরি আইডেন্টিফাই তো করতেই হবে, আমাদের আইডেন্টিফাই করা ছাড়া তো আরে উনি এইরকম বুদ্ধিজীবী না, তাহলে উনি নাম দিয়ে দিতে পারতেন। আর মানে ওনার ভিতরে একটা দুর্বলতা হিল মোটিভ আছে, সেই হিল মোটিভটা বের করে না, এটা আমরা দেখতেছি, এটা আমরা নিয়ে কাজ করতেছি। সুতরাং এটা করতে দেওয়া যাবে না। হিন্দু মুসলমানের মধ্যে এই যে করতে দেওয়া যাবে না। আমার কথা বুঝতে পেরেছেন? এটা আমরা যেটা ওয়াজ করছি যে গোটা 5 ব্যক্তি অথবা গোটা 10 ব্যক্তি তারা একটা কোন লালসায় কোন এইম নিয়ে কোন ইল মোটিভ নিয়ে এগিয়ে যাচ্ছে তা আমরা বুঝতে পারছি না। দেশের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি করবে অথবা চাঁদা আদায় করবে। আমরা সর্বোচ্চ সতর্ক আছি, আর আপনারা যেহেতু পাশে আছেন আমাকে, আমি গ্যারান্টি দিতে পারি যে আমার আন্তরিকতার এখানে শেষ থাকবে না। সৃষ্টিকর্তা তো আমাকে সব জ্ঞান বুদ্ধি দিয়ে তো আমাকে পাঠায় নাই, আমার তো অবশ্যই ল্যাপসেস অনেক আছে, কোনো মানুষই তো স্বয়ং সম্পূর্ণ না। আমার যতটুকু আছে, আমার এসপি স্যারের যতটুকু আছে, সার্কেল অফিসার যতটুকু আছে, তারা তাদের সর্বোচ্চ সীমা পর্যন্ত দৌড়াবে এই বিষয়ে। আমি এই কথা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই। এখানে দুটো কাজ করতে হবে, এক ফেক আইডি বন্ধ করাতে হবে, আর ভরির জন্য এই যে সম্পদের জায়গা লিখে বুঝতে পারছি, সামারিটা আমি আপনাদের এই বক্তব্য থেকে আমি সামারিটা ক্লিয়ার আমার কাছে। আমি এটা আমাকে মাফ করবেন আপনি, ঠিক আছে? আমি মানে